মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুর ফুটবল মাঠ এলাকায় একটি পুকুর ভরাটের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের অফিস থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে অবৈধ কাজ চলছে। পুকুরের মালিক দ্বিজেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি জমি মাফিয়াদের সহযোগিতায় পুকুরটিতে মাটি ফেলে ভরাট করার চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসীরা জানিয়েছেন এই কাজের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়েছে এবং স্থানীয় জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাট বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু অভিযোগ দায়েরের পরেও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। ব্লক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা এমনকি জানাচ্ছেন যে তারা এই বিষয়টি জানেন না। এই ঘটনা প্রকাশ আসতেই রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। চরম অন্যায়, পাশে বিডিও অফিস, পাশে বিএলআর অফিস, এদের সামনে এত হাজার হাজার গাড়ি চলছে, আপনারা নিজেরাই দেখলেন। আমার আর কিছু বলার নেই। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, রাস্তাটাও শেষ হয়ে গেল। কিভাবে চলছে, কোন অর্ডারে চলছে আমি বলতে পারবো না। আমাকে গ্রামের ছেলেপেলেরা এসেছিল আমার কাছে, আমাকে বললো যে এইভাবে গাড়ি চলছে। তো এর আগে গাড়ি আটকে দেওয়া হয়েছিল, মানে গত বছর চলছিল। গত বছরের বিএলআরও সাহেব কেস দেওয়া আছে ওই জায়গার উপরে, গাড়ি আর চলবে না আমি জানি। লটকন জারি হয়েছিল, তার বাড়িতে গিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছিল। আবার নতুন করে চালু হয়েছে। কিভাবে বিএলআরও পারমিশন দিল বা বিডিও পারমিশন দিচ্ছে, পাশেই তো আপনারা তো দেখতে পাচ্ছেন, এখান থেকে 50 মিটারও নাই বিডিও অফিস, পঞ্চায়েত 50 মিটারও নাই। কীভাবে পারমিশন পেলো, কীভাবে মাটি ভরা হচ্ছে, আমি এই ব্যাপারে কী বলবো বলো। রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে কিছুদিন আগেই তো আপনারা দেখলেন যে অগ্নিকাণ্ডে একটা ঘটনা ঘটলো, পুকুর ভরাট করে বিল্ডিং হয়েছে। আবার এখানেও সেরকম অগ্নিকাণ্ড ঘটবে দুদিন পরে। যাদের জায়গা তারা ভরাট করছে। কি নাম তাদের? দ্বিজেন্দ্রনাথ দাস, কালীপ্রসন্ন দাস। নিশ্চয় প্রশাসনিক, ওই তো বললাম 50 মিটারের মধ্যে তো পুকুর ভরাট হচ্ছে, বিডিও অফিসের পাশে 50 মিটারের মধ্যে। কি করে ভরা হচ্ছে আমরা বলতে পারবো না। আর যা ব্যাপার আছে আমাদের আমরা যেটা জানি আর কি, সরকারিভাবে ভরাট জায়গাকে গর্ত করতে পারবে না, আর গর্ত জায়গাকে ভরাট করতে পারবে না। তার জন্য বিএলআর অফিস আছে, বিডিও সাহেব আছেন, ওনাদের যদি মদত না থাকে তাহলে করতে পারবে না আইন অনুযায়ী। প্রকাশ্যে পুকুর মাটি দিয়ে ভরাট হচ্ছে, এটা অন্যায়। দপ্তরে ঢিলছোড়া দূরত্বে, এটা অন্যায়। বিএলআর সাহেব হয়তো নিশ্চয়ই জানেন, কিন্তু মাথা লাগাচ্ছেন না। এইরকম যদি খেলাধুলার মাঠকে অকেজো করে দেওয়া যায় তাহলে তো এলাকার জনগণ রুখে দাঁড়াবে, পরবর্তীতে হয়তো অশান্তি অঘটন হতে পারে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। একদিকে বিজেপির দাবি যে প্রশাসনের উদাসীনতা, অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ। এলাকাবাসীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন যাতে জলাশয় রক্ষা পায় এবং জমি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হয়। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি আবার মালতীপুর বিধানসভার বিধায়কও বটে, আব্দুল রহিম বক্সি। উনার গড়ে মালতীপুর ফুটবল গ্রাউন্ডের পাশে একটি পুকুর ভরাট করছে জমি মাফিয়ারা। সরাসরিভাবে প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং বিধায়কের মদত ছাড়া এত বড় বেআইনি কাজ, জলা জমি ভরাটের কাজ করা সম্ভব নয়। বুকে যে কোনো ধরনের জলাভূমি ভরাট থেকে শুরু করে এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী টপমোস্ট অফিসারদেরকে অর্ডার দিয়ে রেখেছেন। এই ধরনের কোনো রকম অ্যাক্টিভিটিস আমাদের দল তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। আমাদের সরকার এই ধরনের যে কোনো অ্যাক্টিভিটিসের এগেনস্টে অ্যাকর্ডিং টু ল পেনাল অ্যাকশান নেওয়ার জন্য টপ মোস্ট অফিসার যারা আছে তারা অ্যাকশান নিচ্ছে। এবার বিজেপি কি বলছে দ্যাট ডাজেন্ট ম্যাটার, কারণ দেখুন বিজেপির কাজ হচ্ছে শুধুমাত্র অভিযোগ করা, এদের কোনো কাজ নেই। কোথায় শুধুমাত্র অভিযোগ করার জন্য এদের পার্টিটার নাম চেঞ্জ করে দিয়ে অভিযোগ পার্টি রাখুক, এটাই মনে হয় ভালো হবে।